হোয়াট ইজ আপ গুড পিপল, কী অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো। অ্যান্ড রাইট নাও আমার এক্সাম, তো আসলে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষা চলতেছে, আমার ইংলিশ পরীক্ষা। তো আসলে কলেজের ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা। তো আসলে এটা প্রথম পরীক্ষা বললে চলে, যে আমি আসলে প্রস্তুতি নিচ্ছি। আর প্রস্তুতি নেওয়ার শেষে আমাকে কলেজের জন্য রেডি হইতে হবে। তো কলেজের জন্য আমি তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম, আমার অনেক লেট হয়ে গেছে। তো আসলে কলেজে তাড়াতাড়ি যেতে হবে, আর তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম আমি। তো আসলে বাইরে খুবই বৃষ্টি হয়েছিল, তো আমি আসলে খুবই কনফিউজ যে আমি লপার পরে যাব কি না না স্নিকার পরে যাব। আসলে আমি খুবই কনফিউজ হয়ে গেলাম। অ্যান্ড তাড়াতাড়ি আমি রেডি হয়ে যাচ্ছি। আসলে কলেজে তাড়াতাড়ি যেতে হবে আমাকে, আর ওইখানে আমার সিটটা আমাকে খুঁজে নিতে হবে। দেন আমি ঘর থেকে আমি তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম বাহিরে। আসলে আমি সব কিছু ঠিকঠাক আছে কি না ওইটা আমি যাচাই করে দেখতেছি সব কিছু ঠিক আছে। অ্যান্ড দেন আমি ঘর থেকে বের হয়ে যাই। আর ঘর থেকে বের হওয়ার পরে দেখলাম যে বাইরে অনেক কাদা। তো আসলে আমি কিছু করার নাই, তাড়াতাড়ি কলেজে যেতে হবে আমাকে। অ্যান্ড দেন রোডের অবস্থা তো এরকমই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আসলে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। যে আমার আরেকজন সঙ্গী ছিল, আমার বন্ধু, ও নাকি অন্য জায়গা দিয়ে যাবে। তো ও এক রোডে যাবে, আমি আরেক রোডে যাব। তো আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম। অ্যান্ড দেন একটু না যেতে দেখলাম একটা অটো। তো আমি অটোটা তাড়াতাড়ি বুকিং করে নিয়ে আমার কলেজের জন্য আমি তাড়াতাড়ি চলে যাই। অ্যান্ড দেন আমাদের যে একটা সুন্দর জায়গা, এখানে হবে একটা কারিগর মহাবিশ্ববিদ্যালয়, আর পাশে হবে একটা মসজিদ। এটা আসলে আমাদের এমপি সাহেব করতেছেন। আসলে এখানে অনেক পরিমাণ সুন্দর জায়গাটা, আর এখানে আমরা মাঝে মধ্যে এসে আড্ডা মাড্ডা দিই। তো আসলে জায়গাটা অনেক পরিমাণ সুন্দর, এটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বলবো। তো আসলে আমার কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি কলেজে যেতে হবে। তারপর বাকি কথা আমি কলেজে বলবো গিয়ে। তো আমি কলেজে চলে আসলাম, আর কলেজে এসে দেখি যে আমার কোনো ফ্রেন্ড সার্কেল কেউ আসে নাই। আমি ওদের জন্য ওয়েট করতেছিলাম, আর একটু পরে দেখলাম যে ওরা কয়েকজন আসছে। তো আসলে আমার এক্সাম এই মাত্র শুরু হবে, আর আমি কলেজ শেষে আপনাদের সাথে কথা বলবো। জি ভাইয়া, আপনি পরীক্ষাতে কত আনসার করছেন? এতে তো মাত্র 200-300। হ্যাঁ কই এতে হাস সারে এতে কই দিছে, এত 17 হইছে ভাই। ইনশাআল্লাহ 100 তে 200। আর ইউ কমেডি মি? তুমি কত করছো আনসার? ভাই আমি 70-70। 70 समझ रहे हो समझ रहे हो ना? কত হচ্ছে ভাইয়া? আমি শুনছি নাকি আপনি 100-র ভিতর 300 আনসার করছেন। বা 100 আনসার করছি। 105-এর 105 হলো অনেক কম হয়ে যায় না? আমাদের মতো গরিবের কাছে, আমাদের কাছে 100 অনেক। আমরা যদি এটার মধ্যে যদি স্যাররা যদি আমাদের যদি 300 দে তাহলে কোনো সমস্যা নাই। তবে কিন্তু গরিবের জন্য 100 এনাফ। 100 স্যারের কাছে রিকোয়েস্ট করবো যে 100 আমাদেরকে দিয়ে দেখ। স্যারে তো তোমাকে 100 দিবে না। আরে অবশ্যই দিবে স্যারে। 100 তো স্যারে দিবে না, কারণ তুমি যত আনসার করছো 100-এর ভিতরে তুমি 50 আনসার করো নাই, তোমাকে কিভাবে দিবে? আরে সমস্যা নাই, স্যারে যদি ইচ্ছা করে সব দিয়ে দিবে। এটা স্যারের উপর নির্ভর করে, আল্লাহ যদি স্যারের সহায়ত দেখ। আর স্যার যদি কেন আমাকে যদি 100 যদি না দেয়, স্যারের বহু দুঃখ। স্যারের देखा आपने लापरवाही का नतीजा है। তুমি তো মনে হয় 300 আনসার করে ফেলছো। ভাইয়া আমি 17 পাইছি, এটা স্যারে বলছি। আমাদের তো স্যারে বলেছে আমি 17 পাইছি। সত্যি এটা কি সত্যি? আমার তো মনে হয় না তুমি 17 পাইছো, কারণ তুমি 17 ছাত্র না। হ্যাঁ, তুমি 17 পাওয়ার ছাত্র না। তুমি আমি কি বলছি, তুমি গ্যাংস্টার? তুমি 17 পাওয়ার ছাত্র না তো। তুমি ব্যাগের ভিতরে নকল আনো, এই দেখো। शाबाश बेटा, बहुत बढ़िया। তো আজকের জন্য এই পর্যন্ত। তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। তো সবাই একটা লাইক, একটা শেয়ার করে দিও, আর ফেসবুক পেজটাকে সবাই ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজে ইউটিউবের লিঙ্ক আছে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, প্লিজ, লাভ ইউ, আসসালামু আলাইকুম।